প্রতি মাসে 2টি করে একাদশী পালিত হয়। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডে শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এই সময় জীবের বিশেষ ক্ষুধা পায় না। এই কারণে একাদশী তিথিতে সাধু সন্তরা উপবাস করে সেই শক্তির সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করতেন। আবার একাদশী ব্রত করলে শরীর শুদ্ধ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে। এর প্রভাবে সুখ সমৃদ্ধির পাশাপাশি জীবনে আনন্দ উপভোগ করে ব্যক্তি এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। বৈশাখ মাসকে মাঘ ও কার্তিক মাসের মতো পবিত্র মনে করা হয়। এই মাসটি আবার বিষ্ণুকে সমর্পিত। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। এই বছর মোহিনী একাদশী কবে পালিত হবে তা বিস্তারিতভাবে জেনে নেব। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী তিথি নামে পরিচিত। 7ই মে সকাল 10টা 19 থেকে 8ই মে দুপুর 12টা 29 এই তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 8ই মে একাদশী ব্রত পালিত হবে। এরপর 9ই মে মোহিনী একাদশী ব্রত পালন করা যাবে। ভোর 5টা 34 থেকে সকাল 8টা 16 পর্যন্ত পালনের সময়। পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বশিষ্ঠের কথা এই ব্রত পালন করেছিলেন রাম। এই ব্রতের প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায়, পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর প্রভাবে। শাস্ত্র মতে মোহিনী একাদশী 1000 গরু দানের সমান ফল প্রদান করে থাকে। এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবার ধনধান্যে ভরে ওঠে। মোহিনী একাদশীতে আপনারা কি মন্ত্র জপ করবেন? ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। সন্তাকারং ভুজঙ্গশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নং যোগীভির্ধানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকনাথম। মোহিনী একাদশীর ব্রতকথা। পৌরাণিক কালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগর ছিল। চন্দ্রবংশীয় দ্যুতিমান ছিলেন এই নগরের রাজা। তার রাজ্যে ধনপাল নামক এক বৈশ্য বাস করতেন। বিষ্ণুর ভক্ত ছিলেন তিনি। নগরে বসবাসকারী লোকেদের সেবার্থে জলছত্র পথিকদের বিশ্রামের জন্য গাছ লাগান। সুমনা, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামক 5 পুত্র সন্তান ছিল তার। এদের মধ্যে ধৃষ্টবুদ্ধি পাপী, অনাচারী, অধর্মী ছিল। পাপকর্মে লিপ্ত ছিলেন তিনি। ধৃষ্টবুদ্ধির কাজকর্মে ক্ষুব্ধ হয়ে ধনপাল তাকে বাড়ি থেকে বের করে দেন। গৃহহীন ও নির্ধন হওয়ায় ধৃষ্টবুদ্ধির বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করলেন। কোনো খাদ্যবস্তু ছিল না তার কাছে। খিদের তাড়নায় চুরি করে নিজের জীবন নির্বাহ করতে শুরু করেন তিনি। একদা চুরি করতে গিয়ে ধরা পড়েন ধৃষ্টবুদ্ধি, কিন্তু তার গৃহহীন ও নির্ধন হওয়ায় ধৃষ্টবুদ্ধির বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করেন। কোনো খাদ্যবস্তু ছিল না তার কাছে। খিদের তাড়নায় চুরি করে নিজের জীবন নির্বাহ করতে শুরু করেন তিনি। একদা চুরি করতে গিয়ে ধরা পড়েন ধৃষ্টবুদ্ধি, কিন্তু তার বাবা ধর্মাত্মা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার ধরা পড়লে রাজা তাকে জেলবন্দি করে দেন। পরে তাকে সেই নগর থেকে বের করে দেওয়া হয়। একদা বৈশাখ মাসে ক্ষুধা ও তৃষ্ণায় ঘুরতে ঘুরতে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে পৌঁছন তিনি। ঋষি গঙ্গা স্নান করে ফিরছিলেন এবং তার ভেজা পোশাকের জল ধৃষ্টবুদ্ধির ওপর গিয়ে পড়ে। ধৃষ্টবুদ্ধির মস্তিষ্কে বুদ্ধি আসে। ঋষি কৌণ্ডিন্যকে প্রণাম করে ধৃষ্টবুদ্ধি এবং বলেন অনেক পাপকর্ম করেছেন তিনি, তাই পাপ মুক্তির পথ জানতে চান ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধির ওপর দয়া আসে ঋষি কৌণ্ডিন্যর। তিনি জানান বৈশাখ মাসের শুক্ল একাদশী তিথিটি মোহিনী একাদশী নামে পরিচিত। নিয়ম মেনে এই ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং পুণ্যের অংশীদার হবেন তিনি। ধৃষ্টবুদ্ধিকে মোহিনী একাদশীর ব্রতর নিয়ম জানান ঋষি কৌণ্ডিন্য। নিয়ম মেনে ব্রত পালন করেন
ধৃষ্টবুদ্ধি। ব্রতর পুণ্য প্রভাবে সমস্ত পাপ ক্ষয় হয় তার। জীবনের শেষে গরুড়ে সওয়ার হয়ে বিষ্ণুধাম প্রস্থান দৃষ্টবুদ্ধি। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই মোহিনী একাদশী ব্রত পালন করুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করে দিয়ে যাবেন। সকলের মঙ্গল হোক এই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।